হ্যালো ভিউয়ার্স, এই লেসনে আমরা শিখব যে কিভাবে একটা ওয়েব ব্যানার তৈরি করতে হয়। তো শুরুতেই আমাদেরকে ফটোশপ থেকে একটা নতুন ডকুমেন্ট নিয়ে নিতে হবে। তবে ডকুমেন্ট নেওয়ার ক্ষেত্রে আপনাকে অবশ্যই জানতে হবে যে আপনি কোন সাইজে ডকুমেন্টটা নিচ্ছেন। তো আপনি যে ওয়েব ব্যানারটা তৈরি করবেন এজন্য আপনার যে ক্লায়েন্ট অর্থাৎ যে ক্লায়েন্টের কাজটা আপনি করছেন সেই ক্লায়েন্টকে আপনি জিজ্ঞেস করে নেবেন যে কোন সাইজের আপনার ব্যানারটা তৈরি করবেন। তো আমরা এখন একটা ডকুমেন্ট নিয়ে নিচ্ছি যেটার সাইজ হচ্ছে 720 আর হচ্ছে 300। ওকে, তো এটাকে রেখে আমরা এটাকে ওকে করে দিলাম, অর্থাৎ 720 আর হচ্ছে 300। 720 হচ্ছে এটার উইথ, আর 300 হচ্ছে হাইট। ঠিক আছে, তো এই সাইজে আমরা একটা ব্যানার তৈরি করব। তো ব্যানার তৈরি করার সময় আপনাদেরকে আম, আগে থেকে জানতে হবে যে কী কী ধরনের ছবি এখানে ব্যবহার করা হবে, কী কী ধরনের টেক্সট ইউজ করা হবে। তো তার উপর কিন্তু ভিত্তি করে আপনাকে ডিজাইনটা তৈরি করতে হবে। ঠিক আছে, তো যদি আপনি ইমেজ ব্যবহার করতে হয় তাহলে অবশ্যই আপনাকে একটা রয়্যালিটি ফ্রি ইমেজ ব্যবহার করতে হবে, অর্থাৎ এমন কোনো সাইট থেকে আপনি ছবি নিতে হবে যেখান থেকে আপনাকে কপিরাইট ভায়োলেশনের আন্ডারে পড়তে হবে না। তো এক্ষেত্রে আপনি আপনার ক্লায়েন্টের কাছে জিজ্ঞেস করতে পারেন যে যদি তার নির্দিষ্ট কোনো ইমেজ থাকে, যদি সে ব্যবহার করতে চায় তার ওয়েব ব্যানারে অথবা মানে তার যে ব্যানার ডিজাইনটা আছে সেখানে, তাহলে তার কাছ থেকে আপনি ছবিটা নিয়ে নেবেন। অথবা আপনি রয়্যালিটি ফ্রি অনেক সাইট আছে, যেসব সাইট থেকে রয়্যালিটি ফ্রি ইমেজ ডাউনলোড করা যায়, এইচডি ইমেজ। তো তার মধ্যে আমি আপনাদের সাথে আজকে একটা শেয়ার করলাম, সেটা হচ্ছে এই pixels.com। এখান থেকে আপনার রয়্যালিটি ফ্রি ইমেজ নিতে পারবেন। তো চলুন দেখা যাক আমরা এখান থেকে ইমেজ নিয়ে কিভাবে একটা ওয়েব ব্যানার তৈরি করা যায় সেটা দেখব। ওকে, তো এখানে আমরা লিখলাম হচ্ছে প্লান্ট। তো এখান থেকে আমি এই ছবিটাকে সিলেক্ট করেছি। এই ছবিটাকে সিলেক্ট করার পর আপনাদেরকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখেন এখানে ফ্রি ডাউনলোড, এটা কিন্তু কপিরাইট কোনো রকম ভায়োলেশনে পড়বে না। ঠিক আছে, এটা টোটালি এখানে দেখেন যে ফ্রি ফর পার্সোনাল অ্যান্ড কমার্শিয়াল ইউজ। ঠিক আছে, তো আপনি এটা ব্যবহার করতে পারেন, কমার্শিয়াল ব্যবহার করতে পারবেন, ফ্রি পার্সোনাল কোনো কাজে ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো এখানে আপনারা মাউসটা যদি রাখেন তাহলে এখানে অনেকগুলো সাইজ আছে, এবং এই সাইজের মধ্যে আপনি যদি লার্জ, হ্যাঁ, 19 আর 20, যেটা 19, 20 এবং 1285 সাইজ, এটাকে আপনারা নিতে পারেন, দিয়ে আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, তো অলরেডি আমি ছবিটাকে ডাউনলোড করে নিয়েছি। হ্যাঁ, আমি এটাকে ফাইল থেকে ওপেন করলাম। তো এখান থেকে আমি একটা ছবি নিয়ে নিব। এই হচ্ছে আমার ছবিটা। আমি ছবিটাকে এইভাবে আমার যে মার্ক টুলটা আছে, সিলেকশন মার্ক টুলটা, এটাকে সিলেকশন নিয়ে আমরা এখান থেকে এডিটে যাব। এডিট থেকে দিব হচ্ছে কপি। ওকে, এবং এরপর আমরা চলে আসবো এখানে আমাদের যে মেইন ডকুমেন্ট, সেখানে আসার পর আমরা এটাকে দিব হচ্ছে এডিট থেকে পেস্ট। তো যেহেতু আমাদের যে ডকুমেন্টের সাইজটা আছে, ক্যানভাস সাইজটা, এটার চাইতে হচ্ছে আমাদের ছবির যে ইমেজটা আছে সেই ইমেজের সাইজটা বড়। সো এটা আমাদের ডকুমেন্টের বাইরে চলে গেছে। তো আমাদের লেয়ার 1 অলরেডি ক্রিয়েট হয়েছে। এখানে আমাদেরকে রাইট মাউস ক্লিক করে দিতে হবে হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম। ওকে, তো ফ্রি ট্রান্সফর্ম দেওয়ার পর আমরা যদি কিবোর্ড থেকে যে কন্ট্রোল 0, ঠিক আছে, অথবা আপনারা ভিউ থেকে দিতে পারেন যে ফিট টু স্ক্রিন, যেটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল 0, তাহলে আপনারা দেখবেন যে আপনাদের ছবির যে সাইজ সেই আকারে কিন্তু আমাদের ভিউটা দেখাচ্ছে। তো এবার আমরা শিফট প্রেস করে এটা রেশিও অনুযায়ী আমরা এটাকে ছোট করে দিলাম। ওকে, তারপর কন্ট্রোল 0 দিয়ে আমরা জুম করলাম। আর ছবিটাকে আমরা রাখতে চাচ্ছি হচ্ছে এতটুকু। ঠিক আছে, আহ, একটু বড় করে দিব, আমি এতটুকু পর্যন্ত রাখলাম এটাকে। ওকে, ফাইন। দেওয়ার পর এটাকে আমরা ওকে করে দিলাম। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের মূলত ছবির যে সাইজটা আমরা এতটুকু রাখলাম, হচ্ছে এটাকে আরেকটু উপরে উঠিয়ে দিতে পারি, সেজন্য আমরা মুভ টুলের ব্যবহার করতে পারি, অথবা রাইট মাউস ক্লিক করে আপনার ফ্রি ট্রান্সফর্ম, ঠিক আছে, যতটুকু পর্যন্ত উপরে দেওয়া যায়। তো এতটুকু পর্যন্ত আমরা এটাকে সিলেক্ট করলাম। ঠিক আছে, ওকে। তো এবার হচ্ছে আমাদের ব্যানারের কিছু টেক্সট, যদি ক্লায়েন্ট আপনাকে ব্যানার ডিজাইনের রিকোয়ারমেন্টগুলো দেয়, সেখানে নিশ্চয়ই তার কিছু টেক্সট, তার লোগো, এই জাতীয় কিছু থাকতে পারে। ঠিক আছে, তো সেগুলোকে ব্যবহার করতে পারেন। সেজন্য আপনাকে যেটা করতে হবে, আমরা যে ডিজাইনটা এখন তৈরি করছি, তো এর জন্য আমরা এটাকে এইভাবে সিলেকশন নিয়ে আমরা ছবিটাকে এতটুকু পর্যন্ত রাখবো। যে জন্য আমরা লেয়ার 1-এ আছি, এবং এই সিলেকশনটা নিয়ে আমরা এখান থেকে কিবোর্ড থেকে প্রেস করবো হচ্ছে ডিলিট। তাহলে আমাদের ছবিটা কিন্তু অলরেডি এখান থেকে কেটে গেছে। ঠিক আছে,
এবার আমরা আমাদের এখানে একটা কালার নিয়ে নিব। তো এইভাবে আমরা সিলেকশনটা নিলাম এই পর্যন্ত। ওকে, নেওয়ার পর আমরা নতুন একটা লেয়ার নিলাম। ঠিক আছে, নতুন একটা লেয়ার নেওয়ার পর আমরা এখানে একটা কালার সিলেক্ট করব। সেজন্য আমরা কালারটা এখান থেকে গ্রিন একটা কালার নিয়ে দেখতে পারি যে আসলে কেমন লাগবে। তো আমরা আই ড্রপারটাকে সিলেক্ট করলাম। আই ড্রপারকে সিলেক্ট করে আমরা এখান থেকে একটা কালার নিয়ে নিব। এই কালারটা যেহেতু আমাদের পেছনে কালারটা এসেছে ব্যাকগ্রাউন্ড কালার, তো এখানে আমরা কিবোর্ড থেকে দিব কন্ট্রোল এবং ব্যাক স্পেস। যেমনটা দেখছি যে এখানে অলরেডি আমাদের কালারটা চলে এসেছে। ঠিক আছে, তো আমরা আরেকটা কাজ করতে পারি। এখানে আমাদের যে ছবিটা আছে এটা সিলেকশন নেওয়াই আছে, এটাকে আমরা এডিট থেকে দিব হচ্ছে কপি। তারপর আবার আমরা এখানে এটাকে ব্যাকগ্রাউন্ড লেয়ারে এসে আমরা দিব এডিট থেকে হচ্ছে পেস্ট। ঠিক আছে, এবং এটাকে রাইট মাউস ক্লিক করে আমরা এটাকে দিব ফ্রি ট্রান্সফর্ম। ওকে, এবং এটাকে আমরা একটু জুম করে নিলাম। ঠিক আছে, এই পর্যন্ত আমরা আপাতত রাখি, পরে আবার এটাকে আমরা চেঞ্জ করে দিব। তো আমাদের লেয়ার 2-তে যে কালারটা নেওয়া হয়েছিল এটাকে আমরা একটু অন্য একটা ব্ল্যান্ডিং মোড থেকে চেঞ্জ করে দেখি যে কেমন দেখা যায়। ওভারলে অথবা সফট লাইট, হার্ড লাইট। হ্যাঁ, আমরা হার্ড লাইটটা দিয়ে রাখতে পারি এটাকে। ঠিক আছে, এবার আমাদের যে তৃতীয় যে লেয়ারটা মানে লেয়ার 3 যেটা, সেখানে আমাদের এটাকে রাইট মাউস ক্লিক করে আমরা ফ্রি ট্রান্সফর্ম দিব। তারপর এটাকে রাইট মাউস ক্লিক করে ফ্লিপ টু হরিজন্টাল, এটাকে একটু ঘুরিয়ে রাখলাম। ওকে, এটাকে আমরা চাইলে আরো একটু বড় করে রাখতে পারি ছবিটাকে। এভাবে এটাকে আমরা ওকে করে দিলাম এই অবস্থায়। তো এবার আমাদের যে লেয়ার 3 যে ইমেজটা আছে এটাকে আমরা একটু অপাসিটি কমিয়ে দেব। ওকে, ফাইন। ঠিক আছে, তো এবার হচ্ছে আমাদেরকে এখানে টেক্সট ব্যবহার করতে হবে। তো আমাদের যে ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশনগুলো আমরা এখানে ব্যবহার করব। ধরে নিলাম যে এটা হচ্ছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট, যেটার সাইজ হচ্ছে এটা 720 আর হচ্ছে 300। আর আমরা একটা ইন্ট্রোডাকশন একটা টেক্সট এখানে ব্যবহার করি। এটা আমরা কপি করে নিলাম, নিয়ে আমরা আচ্ছা এখানে আমরা এটাকে আরেকটা নতুন লেয়ার নিয়ে নিই। হ্যাঁ, ওকে, তারপর এটাকে আমরা নর্মালে রাখলাম এবং এখান থেকে এটাকে একটু কমিয়ে দেব। ঠিক আছে, তো আপনারা লেয়ার 2 কপি যেটা, এটাকে আমরা চেঞ্জ করে দিয়ে দেখতে পারি। যদি আমাদের অন্য কোনো কালার পছন্দ হয় তাহলে আপনারা করতে পারেন, ব্যবহার করতে পারেন। আর অথবা আপনারা নর্মাল রাখতে পারেন অপাসিটি কমিয়ে দিয়ে। যাই হোক, তো এখান থেকে আমরা এবার টেক্সট টুলটাকে সিলেক্ট করব। টেক্সট টুলটাকে সিলেক্ট করে আমাদের যেই টেক্সটটা অলরেডি কপি করা আছে, তো আমরা এখানে এটাকে এভাবে পেস্ট করলাম এবং এডিট থেকে দিব হচ্ছে পেস্ট। তাহলে আমাদের টেক্সটটা কিন্তু অলরেডি এখানে চলে এসেছে। ঠিক আছে, এখানে আমরা সব স্মল লেটার ইউজ করলাম আর সিলেক্ট অল। ঠিক আছে, আমরা এটার সাইজটাকে একটু কমিয়ে দিব টেক্সটের, দেওয়ার পর এটাকে আমরা সেন্টার করব। ওকে, সেন্টার করার পর আমরা মুভ টুলটাকে দিয়ে এটাকে সেন্টারে নিয়ে আসব এবং উপরে নিয়ে গেলাম। ঠিক আছে, এবার আপনারা যদি চান যে আপনাদের টেক্সটের কালারটা চেঞ্জ করবেন অথবা টেক্সটের ফন্ট চেঞ্জ করে নেবেন, তাহলে আমরা টাইপ টুলটাকে সিলেক্ট করে নিয়ে আমরা এখান থেকে ক্যারেক্টার যে আমাদের প্যালেট বক্সটা আছে সেটাকে আমরা নিয়ে আসতে পারি। ক্যারেক্টার, এখান থেকে আমরা একটা ফন্ট সিলেক্ট করে দিলাম। ফর এক্সাম্পল এখানে আমরা দিলাম হচ্ছে নেক্সা লাইট। ঠিক আছে, ওকে, আর আরেকটু ছোট করে দিলাম টেক্সটটা, ব্ল্যাক কালার। ঠিক আছে, এবার কালার ডিপেন্ড করবে আপনার উপর যে আপনি কোন কালার ব্যাকগ্রাউন্ড নিচ্ছেন। ঠিক আছে, সেই কালারের উপর আপনি কোন কালার টেক্সট ব্যবহার করবেন। তো এটাকে আপনারা ব্ল্যাক কালার ইউজ করতে পারেন, আমি যেহেতু গ্রিন কালার নিয়েছি হোয়াইট ইউজ করতে পারেন। হ্যাঁ, ওকে, তো এরপর হচ্ছে আমাকে পরবর্তী যে টেক্সট আছে সেটা দিতে হবে। তো জন্য আমরা আমাদের যে টেক্সটের যে লেয়ারটা আছে প্লেস ইওর ইন্ট্রোডাকশন, এটাকে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এবং অল্টা
দুইটাকে একসাথে প্রেস করে আগে মাউস থেকে এটাকে সিলেক্ট করব এবং তারপর শিফট ধরে আমরা সরাসরি নিচে এটাকে ড্র্যাগ করে দিলাম। তাহলে অলরেডি আমাদের বরাবর নিচে একেবারে সমান নিচে আমাদের একটা নতুন একটা লেয়ার ক্রিয়েট হয়েছে টেক্সটের। এবং এখান থেকে আমরা টেক্সটটাকে নিব। ফর এক্সাম্পল এটা হচ্ছে আমাদের মেইন টাইটেলটা, এটাকে আমরা এখান থেকে কপি করলাম। তো এখানে আমরা টেক্সট টুলটাকে সিলেক্ট করে আবার টোটালটাকে সিলেক্ট করে নিলাম এবং আমরা এটাকে পেস্ট করে দিলাম। কিবোর্ড থেকে আপনারা পেস্ট করতে পারেন, সেটা হচ্ছে কন্ট্রোল ভি। ঠিক আছে, তো আমাদের এই যে নেক্সট যে টেক্সটটা আমরা ক্রিয়েট করলাম, তো এটাকে আমরা চেঞ্জ করে দিব। এটাকে আমরা দিব হচ্ছে নেক্সট বোল্ড। ঠিক আছে, তো এটা একটু হাইলাইট হবে যেহেতু এটা আমাদের মেইন টাইটেলটা। আমরা এটাকে একটু বড় করে দেই। ওকে, ঠিক আছে। তো যেহেতু আমরা দেখছি যে আমাদের এই দিক থেকে এখানে জায়গাটা একটু বেশি বেড়ে গেছে, তো আমরা দুইটাকে কন্ট্রোল দিয়ে দুইটা লেয়ারকে একসাথে সিলেক্ট করে আমরা হালকা একটু করে মুভ করে দিতে পারি। তো এখন মোটামুটি এটা পারফেক্ট মাঝখানে আছে। ঠিক আছে, তো আমাদের ইকো গার্ডেনিং যে লেখাটা আছে এটাকে আমরা আরেকটু নিচে দিয়ে দিতে পারি। ওকে, দেন তারপর আপনার আরও কিছু যদি টেক্সট থাকে সেই টেক্সটগুলোকে আপনারা ইউজ করতে পারেন। আমরা এটাকে কপি করে নিলাম এবং কপি করে আমরা এটাকে টাইপ টুলটাকে থেকে আমরা এভাবে একটা বক্স নেব। জাস্ট টাইপ টুলটা সিলেক্ট থাকা অবস্থায় টাইপ টুলটাকে সিলেক্ট করেই আমরা এরকম একটা বক্স নিয়ে নেব। ঠিক আছে, বক্স নেওয়ার পর আমরা এটাকে পেস্ট করে দিব। আমরা কিবোর্ড থেকে দিলাম কন্ট্রোল ভি এবং কন্ট্রোল এ, মানে সবগুলো এখানে যা কিছু আমরা পেস্ট করেছি সবগুলোকে আমরা সিলেক্ট করলাম। করে আমরা এখান থেকে অন্য একটা টেক্সট নিব। আমরা হেলভেটিকা ফন্টটাকে সিলেক্ট করলাম, অবশ্যই রেগুলার, কারণ হচ্ছে এটা আমাদের মেইন টেক্সট না, এটা ডেসক্রিপশন। এটাকে আমরা এখান থেকে ফন্টের সাইজটা চেঞ্জ করে দিই। এখানে আমরা দিচ্ছি 9 অথবা 7 দিয়ে দেখতে পারি, 6। ওকে, 4.5। ঠিক আছে, আমরা এটাকে রাখলাম এবং এটাকে আমরা লেফট অ্যালাইন করে দিয়ে দেখতে পারি যেটা আসলে কেমন লাগছে। টেক্সট আমরা এখানে সেট করে দিলাম। আপনারা চাইলে টোটালটাকে সিলেক্ট করে আপনারা এই প্যারাগ্রাফটাও ব্যবহার করতে পারেন। ঠিক আছে, দেখার সৌন্দর্যের খাতিরে। যাই হোক, আমরা এখানে কিছু টেক্সট ব্যবহার করলাম, করার পর আপনাদের যদি কিছু স্লোগান জাতীয় কোনো কিছু থাকে তাহলে সেটাকে আপনারা দিতে পারেন। ফর এক্সাম্পল এখানে আমরা দিলাম হচ্ছে আর্থ। ঠিক আছে, তো এটার জন্য আমাদের ওই যে প্লেস ইওর ইন্ট্রোডাকশন যেটা আছে সেই টেক্সটটাকে আমরা কপি করে এখানে নিয়ে আসলাম এবং কন্ট্রোল এ ভি। ঠিক আছে, এটা হচ্ছে আর্থ, এটাকে আমরা দিলাম হচ্ছে লেফট অ্যালাইন। হ্যাঁ, এই লেয়ারটাকে আমরা সবার উপরে রাখি, একটু জুম করে নিব আমরা দেখার সুবিধার্থে। তো এটাকে আমরা রাখলাম হচ্ছে, আচ্ছা এটাকে আমরা আপাতত সেন্টার করি, আমরা মাঝখানে এটাকে রাখলাম। রাখার পর আমরা এইটাকেই পাশে আমরা একটা এলিপস নিয়ে নিব। ঠিক আছে, এরকম একটা এলিপস আমরা ব্যবহার করি ছোট করে। একটা নতুন একটা লেয়ার নিলাম, নিয়ে এখানে আমরা হোয়াইট কালার ব্যবহার করলাম। ঠিক আছে, তো এবার এই দুইটাকে আমরা একসাথে ধরি, সিলেক্ট করে নিয়ে আমরা একটাকে ব্যবহার করলাম এই পাশে এবং আরেকটাকে ব্যবহার করি আমরা এই পাশে। ঠিক আছে, ওকে। তো এটার সেকেন্ড যেটা আছে এটা হচ্ছে টেক্সটটাকে আমরা কপি করে নিয়ে আসলাম এবং টাইপ টুলটাকে সিলেক্ট করলাম, করে আমরা এটাকে এখানে দিয়ে দিলাম। আর তারপর হচ্ছে আরেকটা যে অপশন আছে এটাকে আমরা সিলেক্ট করি এবং আমরা এটাকে টাইপ টুলটাকে সিলেক্ট করে এখান থেকে এটাকে দিয়ে দিলাম। ঠিক আছে, দেন এবার হচ্ছে যে আমরা এটাকে লেফট অ্যালাইন করতে পারি, করে এটাকে মুভ করে দিলাম। ঠিক আছে, কন্ট্রোল ধরে আমরা এটাকে একটু ডান দিকে মুভ করে নিলাম। ওকে ফাইন, তারপর হচ্ছে এটা, হ্যাঁ এই লেয়ারটাকেও আমরা সিলেক্ট করে
এটা ঠিক জায়গাতেই আছে। তো আমরা তারপরের যে লেয়ারটা আছে এটাকে মুভ করতে পারি এইভাবে। ওকে, তো ঠিক আছে, আমাদের মোটামুটি ডিজাইন কমপ্লিট। এখানে আমরা এখান থেকে এই পর্যন্ত এগুলোকে আমরা একটু উপরে উঠিয়ে দিব। এবার হচ্ছে যে আমরা নিচে একটা কিছু নিতে পারি। একটা রেক্টেঙ্গুলার বক্স নিলাম, অথবা আমরা রেক্টেঙ্গেল বক্স নিয়ে আমরা এখানেও এটাকে এইভাবে সিলেকশন নিয়ে নিতে পারি, অথবা এই যে এখানে যে লেয়ার টুটা যেটা আছে, লেয়ার টু কপি, এটাকে আমরা আরেকটা কপি নিলাম। ঠিক আছে, কপি নেওয়ার পর এটাকে আমরা একেবারে উপরে নিয়ে আসি, আনার পরে রাইট মাউস ক্লিক করে এটাকে আমরা ফ্রি ট্রান্সফর্ম দিই। ঠিক আছে, এবং এখান থেকে এটাকে এইভাবে ড্র্যাগ করে দিই নিচে, আর এটা থেকে এখানে উপরে উঠিয়ে দিই। তাহলে আমাদের সমান দূরত্বে একটা বক্স আমরা এখানে পেয়ে গেছি। এটাকে আমরা ওকে করে দিলাম। দেওয়ার পর আমরা চাইলে এটাকে একেবারে নিচেও দিয়ে দিতে পারি, ফ্রি ট্রান্সফর্ম, এটাকে একটু নিচে রাখলাম। ওকে, দেওয়ার পর এটাকে আমরা অপাসিটি 100 করে নিলাম। ঠিক আছে, তো আমরা এটাকে কালারটাকে চেঞ্জ করে নিব। কালারটা চেঞ্জ করার জন্য আমরা এখান থেকে ইমেজ অ্যাডজাস্টমেন্ট কার্ভ, এখান থেকে আমরা ব্ল্যাক কালারটাকে ব্যবহার করি। ওকে, ঠিক আছে, তবে যদি আপনাদের নির্দিষ্ট কোনো কালার থাকে আপনারা সেই কালারটাকে এখানে ব্যবহার করতে পারেন। দেন আমাদের একেবারে শেষের যে টেক্সটটা আছে এটাকে আমরা কপি করে নিব, নিয়ে আমরা এখানে এটাকে ব্যবহার করতে পারি। তো আমরা আমাদের মিডিলে যেই সেন্টার অ্যালাইন করা আছে এই টেক্সটটা, এটাকে আমরা কপি করে এখানে নিয়ে আসি। আসার পরে এটাকে আমরা একেবারে উপরে নিয়ে যাব, ঠিক এখানে। ফাইন, এবার আমরা টেক্সট টুলটাকে সিলেক্ট করি, কন্ট্রোল এ, কন্ট্রোল ভি। ঠিক আছে, এবং এখানে আমরা এটাকে টাইপ টুলটাকে সিলেক্ট করলাম, এটাকে টেক্সটটাকে আমরা চেঞ্জ করে দিব, একটু বোল্ড জাতীয় একটা ফন্ট আমরা এখানে ব্যবহার করব। ওকে, লার্ন মোর। ঠিক আছে, তো যেমনটা আপনারা দেখছেন যে এখানে অলরেডি আমাদের একটা প্রফেশনাল একটা ব্যানার ডিজাইন, ওয়েব ব্যানার ডিজাইন আমাদের এখানে অলরেডি কমপ্লিট। হ্যাঁ, তো আশা করি কিভাবে একটা কমপ্লিট ওয়েব ব্যানার তৈরি করতে হয় সেটা আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ।